পরীক্ষার আগে রিমি সবসময় চুপে চুপে ক্লাসের মেধাবী ছাত্রী তানিয়ার হাত ছুঁয়ে দিত, কারণ তানিয়ার শরীরে ছিল একটা মাইন্ড রিডিং সিস্টেম। যেই কারো শরীরের সাথে তার স্পর্শ হতো, সে সাথে সাথে ওই মানুষের মনের কথা শুনতে পারত। কিন্তু তানিয়া কিছুই জানতো না, কারণ তানিয়া আসলে পুনর্জন্ম নিয়ে 1 বছর আগের জীবনে ফিরে এসেছে। গত জীবনে তানিয়া যত কিছু করত, রিমি সব আগেই জেনে নিয়ে তা নিজের নামে করে ফেলত। তানিয়ার পরীক্ষায় রেজাল্ট, প্রতিযোগিতার আইডিয়া, এমনকি তার প্রেমিকও রিমি কেড়ে নেয়। সবাই রিমিকে মেধাবী ভাবত আর তানিয়াকে ভাবত প্রতারক। শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পেরে তানিয়া ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে জানতে পারে রিমি আসলে তার মনের কথা চুরি করত একটি সিস্টেমের মাধ্যমে। কিন্তু এবার ভাগ্য বদলেছে। চোখ খুলে তানিয়া দেখে সে ফিরে এসেছে 1 বছর আগের সেই দিনটিতে, যেদিন ছিল ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় প্রথম হলে পাওয়া যাবে স্কলারশিপ, আর সাথে থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ রহমান গ্রুপের ডিনার পার্টির আমন্ত্রণ। সবাই উত্তেজিত। রিমিও সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে অজুহাত দিয়ে শিক্ষকের কাছে অনুরোধ করল যেন তার সিট তানিয়ার পিছনে দেওয়া হয়। শিক্ষক রাজি হয়ে গেলেন। রিমি ভেবেছিল আগের মতো এবারও তানিয়ার মনের উত্তর কপি করবে, কিন্তু এবার তানিয়ার কাছে আছে মাইন্ড এডিট সিস্টেম। সে নিজের মনে থাকা সব সঠিক উত্তর ইচ্ছা করে ভুল করে দিল। পরীক্ষা শুরু হতেই তানিয়া প্রতিবার উত্তর লিখলে পেছন থেকে রিমি চুপি চুপি তাকে স্পর্শ করত। আর তানিয়ার ভুল মনের উত্তর শুনে রিমি অর্ধ ঘন্টার মধ্যেই পুরো খাতা শেষ করে ফেলল। পরীক্ষা শেষে তানিয়ার প্রেমিক তাকে মেসেজ পাঠালো, অগ্রিম অভিনন্দন, তুমি প্রথম হবে। ঠিক তখনই রিমি আবার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার প্রেমিকের সাথে চ্যাট করছো? রুমমেটরাও তানিয়াকে নিয়ে হাসাহাসি শুরু করলো। গত জীবনে এই সময় তানিয়া মনে মনে বলেছিল তার প্রেমিক আসলে রহমান গ্রুপের উত্তরাধিকারী, আর সেই কথাই শুনে রিমি ধীরে ধীরে তাকে কেড়ে নিয়েছিল। কিন্তু এবার তানিয়া সিস্টেম দিয়ে নিজের মনের কথা বদলে দিল। আমার প্রেমিক 300 কেজির এক মোটা ছেলে। এই কথা শুনে রিমি ঘৃণায় হাত সরিয়ে নিল। এরপর তানিয়া তার প্রতিযোগিতার প্রজেক্ট নিয়ে শিক্ষকের কাছে গেল। শিক্ষক দেখে খুব খুশি হয়ে বললেন, এই প্রজেক্ট থাকলে তোমার স্কলারশিপ নিশ্চিত। দুর্ভাগ্যবশত দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনে ফেলল রিমি। সে ভান করে ক্ষমা চাইতে এলো আর বলল আবার বন্ধুত্ব করতে চায়। তানিয়া রাজি হয়ে গেল, কারণ সে জানতো রিমি তার আইডিয়া চুরি করতে চাইছে। পরের কয়েকদিন রিমি বারবার তানিয়ার শরীর স্পর্শ করত, আর তানিয়াও ইচ্ছে করে সুযোগ দিত। ফলে রিমি এমন সব কোড লিখে ফেললো যা সে জীবনে কখনো শেখেনি। সবাই ভাবলো রিমি দারুণ প্রতিভাবান। অবশেষে এলো প্রতিযোগিতার দিন। রিমি প্রথমে মঞ্চে উঠল। তানিয়ার মনের আইডিয়া শুনে সে আত্মবিশ্বাসের সাথে পুরো প্রেজেন্টেশন দিল। দর্শকরা হাততালি দিয়ে উঠল। কিন্তু বিচারকদের প্রধান অধ্যাপক হঠাৎ রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, এই আইডিয়াটা কি সত্যি তোমার নিজের? রিমি আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, এটা আমারই তৈরি। তখন অধ্যাপক আরও রেগে বললেন, অসম্ভব, কারণ রিমির পুরো আইডিয়া, এমনকি তার মূল কাঠামো 5 বছর আগে আমার লেখা গবেষণা প্রবন্ধ থেকে হুবহু কপি করা। মুহূর্তের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল।